এবারে বছরের শেষটা একটু সব বছরের থেকে আলাদা কেটেছে, সেটা নয় পরে বলি। আর এই যে ম্যাডাম এনা স্নান করে খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়েছে, তখন ঘড়ি কাটা বাজে অনেক দেরি। আর আমি যেহেতু মাথায় তেল মেখেছিলাম তাই একটু দেরি করেই স্নান করেছিলাম। স্নান করে পুজো দিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, আর দেখো বাইরে গাছপালাগুলো কতই না সুন্দর লাগছিল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বারবার সে আমাকে ঘুম থেকে ডেকে তোলে, আর ঘুম থেকে উঠেই দেখি তার খিদে পেয়েছে বলে সে নাকি টিফিন বানিয়েছে, আর সেই টিফিনই আমাকে খাওয়াবে বলে ডাকছিল। এক একটা বছর শেষ হয় আর আমরা বুঝতে পারি এক একটা বছরে কে তোমার আপন ছিল, আর কে তোমার আপন হয়েও পর হয়েছে, আর কে তোমার পর হয়েও আপন হয়েছে। এবার বলি সব বছরের থেকে কেন আলাদা। কারণ প্রত্যেক বছরেই আমাদের এক্সাম থাকার কারণে আমরা কোনোদিনও 31 আর 1 জানুয়ারি সেইভাবে মজাই করতে পারিনি। মানে একটু রান্না করেও ঠিকঠাক খেতে পারতাম না, সবসময় টেনশানে থাকতাম। তো যাই হোক, এইবারে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে, আর বাজার করে নিয়ে আসছি আর বলছি সবাই ঘুরতে যাচ্ছে আর আমরা দুজনে রান্না করে খাবো। তো এই যে আমরা আগে এই রুমে থাকতাম সেটাই তোমাদেরকে দেখালাম। তো তারপর রুমে এসে ও কাটাকুটি করে নিল, ও নাকি আজকে রান্না করে খাওয়াবে। আর এদিকে আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আর কিছুক্ষণ পরেই 12টা বেজে যাবে আর একটা বছর শেষ হয়ে যায়। হাসি মজা করতে করতে আমরা ঠিক 3টে বছর কাটিয়ে দিলাম। জীবনে খারাপ সময় অনেক আসবে, কিন্তু সেই খারাপ সময়গুলোকে দুঃখ পেয়ে লাভ নেই, বরং সেখান থেকে বেরিয়েই ওভারকাম করার নামই হলো লাইফ। আর এটা আমি বারবার শিখি আমার মায়ের থেকে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো আমার 31টা এইভাবেই গেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও।